তারেক রহমানের সরকার, বিএনপির সরকার বা বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার কি দিল? বড় বড় তো কথা বলেছে। আমি বলি কি দেয়নি সেটা একটু আপনারা বলুন তো, বা কি দিয়েছে সেটা একটু বলুন তো। এখন তো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কাউকে গুম হওয়ার কথা শুনি না, এখন তো বিচার বহির্ভূত হত্যার কথা শুনি না, এখন তো শেয়ার বাজার লুট হওয়ার কথা শুনি না, এখন তো টাকা পাচার হওয়ার কথা শুনি না। তো এইটাই তো মানুষ চায়। মানুষ কি কি চায়? মানুষ একটু শান্তিতে থাকতে চায়, মানুষ দুমুঠো খেয়ে পড়ে থাকতে চায়, আর তার দেশের সম্পদ, দেশের টাকা দেশে থাকবে এবং এই নিয়ে সুখে শান্তিতে থাকবে, একটি সার্বভৌম স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে চায়। কারো চোখ রাঙানিতে তো এই সরকার আত্মসমর্পণ করে না, এটাই তো দেশবাসী চায়। তারা আপনারা বলেন যে কি এমন দিয়েছে? আরে এই 4 মাসে 5 মাসে এই যে জিনিসটা যে দিয়েছেন, এই যে অর্জনটা, এই অর্জনটার আপনাদের কি চোখে পড়ে না? আপনারা কি উপলব্ধি করতে পারে না? এই 3-4 মাসে চালের দাম 1 টাকাও বৃদ্ধি পায়নি, পেঁয়াজ রসুন আদার দাম 1 টাকাও বৃদ্ধি পায়নি। আপনাদেরকে আলো বলে রাখি, পাট, এই পাট কখনো কখনো কৃষক উৎপাদন করে ন্যায্য মূল্য না পেয়ে পাট দিয়েই নিজের গলার দড়ি তারা তৈরি করেছেন, ফাঁসির দড়ি তৈরি করেছেন, নিজের উৎপাদিত পাটে আগুন লাগিয়ে দিয়েছেন। আর গত পরশুদিনের সংবাদপত্রের সংবাদ হচ্ছে এই রাজশাহী এলাকায়, নাটোর তো গ্রেটার রাজশাহীর মধ্যে পড়ে, এই রাজশাহী এলাকায় গত বছর পাটের মন ছিল 3000 থেকে 3500, এইবার হয়েছে সেটা 4000 থেকে 4500, এবং পাট চাষিদের মুখে হাসি, তারা এবার অত্যন্ত আনন্দিত। এটাই তো তারেক রহমানের আমল, এটাই তো প্রতিশ্রুতি তার। তাহলে আজকে এই ধরনের কথা আপনারা কোথার থেকে বলছেন? আপনারা বলছেন আধিপত্যবাদের কাছে মাথা নত করিনি বলে আমাদেরকে জিততে দেওয়া হয়নি, তাই নাকি? আপনারা কবে জিতার মতো একটি দল ছিলেন আমাকে বলুন। বিএনপির সাথে জোট করলে পারে পান 18টা, আর জোট না করলে পান 3টা, এটাই আমরা দেখেছি। জোট করলে 18টা পান, জোট না করলে পান 3টা। আমরা অতীতের যদি সমস্ত বিষয়গুলো যদি আমরা দেখি, কিন্তু আপনার কি মনে নাই আমি ওই দলের প্রধানের কথা বলছি? 5ই আগস্টের পর আপনি কি বলেছিলেন? যে কার সাথে সম্পর্ক উন্নয়ন করবেন বলেছিলেন, এটা মনে করেন তো? এখন বলছেন আধিপত্যবাদের কাছে মাথা না, কি আমরা তাদের কথা শুনিনি বা তারা আপনাদেরকে আসতে দেয়নি? ভোট হয়ে যাওয়ার অনেক দিন পর এখন এই কথাগুলো বলছে। মানুষ কখনো ডাবল স্ট্যান্ডার্ড এবং দুই মুখ সাপকে কখনো পছন্দ করে না, কখনোই পছন্দ করে না দেশের জনগণ। আপনি নির্বাচনের, আপনি 5ই আগস্টের পরে বললেন আওয়ামী লীগকে মাফ করে দিব এবং পার্শ্ববর্তী একটি দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন, সম্পর্ক তাদের বৃদ্ধি করবেন। এখন বলছেন আধিপত্যবাদ কাকে বলছেন সারা দেশের মানুষ জানে, বোঝে, উপলব্ধি করে। এখন এই কথা বলছেন, এই কথা বলে কোনো লাভ নেই। বরং যে সংস্কৃতি আপনারা তৈরি করেছেন 5ই আগস্টের পর থেকে, এটার খেসারত কিন্তু আপনাদেরকে দিতে হবে। আর এই ছোট বাচ্চাদেরকে উস্কানি দিয়েন না। আমি যারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন অশ্রাব্য কুশ্রাব্য কথা বলছেন, রাজনীতি করেন, বিরোধী রাজনীতি করবেন, আপনি তীক্ষ্ণ তীব্র সমালোচনা করবেন, কঠোর সমালোচনা করবেন সরকারের নীতির, সরকারের পদক্ষেপে, কিন্তু ব্যক্তিগত নোংরা আক্রমণ করবেন কেন? এটা তো গণতন্ত্রের শর্ত নয়, এটা গণতন্ত্রের কোনো কন্ডিশনকে এটা পূরণ করে না। এটা সমাজের মধ্যে ঘৃণা তৈরি করে, যেটা শেখ হাসিনা করেছেন দীর্ঘ 17 বছর। প্রতিদিন প্রতিটা মিটিং, সমাবেশের মধ্যে তিনি জিয়াউর রহমান, বেগম জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটনা করেছেন, বাজে কথা বলেছেন, ঘৃণা
রটিয়েছেন এবং মিথ্যা অপপ্রচার করেছেন। বলেননি আপনি? এখন তিনি তো পলাতক অবস্থায় আছেন। বলেছেন মালয়েশিয়ায় নাকি তারেক রহমানের কলকারখানা আছে। সেটা বলেছিলেন বিএনপি যখন গতবার ক্ষমতায় 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত, সেই সময় প্রতিনিয়ত এই কথাগুলো বলতেন। কিন্তু 17 বছর ক্ষমতায় থাকার পর মালয়েশিয়ার কোন জেলায়, কোন স্থানে, কোথায় তারেক রহমান কোন জায়গায় মিল ছিল, কারখানা ছিল, একটা ঠিকানার কথাও আপনি দেখাতে পারলেন না বাংলাদেশের জনগণকে। বাংলাদেশের কাছে সেটা উপস্থাপন করতে পারলেন না, কিন্তু অনর্গল মিথ্যা কথা বলে গেছে। এই মিথ্যা কথার পরিণতি ভালো হয় না। যারা এখনো মিথ্যা কথা বলে কলঙ্ক রটনা করছেন এবং পরিকল্পিত এবং কৃত্রিমভাবে সংঘাত সৃষ্টির যারা সমাজ জমিন তৈরি করতে চাচ্ছেন, তাদের জন্য মঙ্গলজনক হবে না। দুলু একটি কথা বলে গেছে, যদি আমিও এটা বারবার বলি, কোনোভাবে পরাজিত শক্তির যদি উত্থান হয়, কেউ কিন্তু স্থির থাকতে পারবেন না, কেউ কিন্তু নিরাপদ থাকতে পারবেন না। যে পরিকল্পিত সন্ত্রাসের আবহ তৈরি করে, একটি বাতাবরণ তৈরি করে আপনারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, এই ঘোলা পানিতে মাছ শিকার করতে পারবেন না, বরং ঘোলা পানির মধ্যে আপনারাও পড়ে যাবেন। বিএনপি তার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনের প্রাক্কালে যে প্রতিশ্রুতি দিয়েছেন সে অনুযায়ী সে কাজ করছে। ফার্মার্স কার্ড বলেছিল, কৃষক কার্ড বলেছিলেন, ফ্যামিলি কার্ড, এবং প্রতিশ্রুতি আবারও দিয়েছেন যে হেলথ কার্ড করা হবে। এগুলো নিয়ে কাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে বিভিন্ন জেলায়, বিভিন্ন এলাকাতে ফ্যামিলি কার্ড বিতরণ চলছে, কৃষক কার্ড বিতরণ চলছে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বিস্তৃত আমাদের খাল, বিল, হাজা, মজা, নদী, খালে এটা খনন করা হবে, খাল খননের কর্মসূচি। ইতিমধ্যে সেটা শুরু হয়েছে। জেলা অ্যাডমিনিস্ট্রেশনকে ঢাকা থেকে বারবার এ বিষয়ে তাগিদ দেওয়া হচ্ছে এবং যেখানে যেখানে খনন করার দরকার সেগুলো চলছে। এটাই তো তার প্রতিশ্রুতি ছিল। এই প্রতিশ্রুতিগুলোই তিনি পালন করছেন। এবং আপনি জানেন যে আজকেও তিনি বলেছেন যে বন্ধ কল কারখানা যেগুলো রয়েছে সেগুলো কিভাবে আবার চালু করা যায়, এবং এইটার জন্য তিনি এক্সপার্টদের সাথে কথা বলছেন। সেখানে নতুন করে কোনো ব্যবস্থা, এর ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজগুলো ঠিকমতো করা যায় কিনা, কিভাবে করা যায়, এগুলো নিয়ে চিন্তাভাবনা চলছে, উদ্যোগ চলছে। এটি বাস্তবায়ন হবে। বন্ধ কলকারখানাগুলো নিশ্চয়ই তারেক রহমানের যে নীতি, রাষ্ট্র পরিচালনার যে নীতি, সেই নীতি বাস্তবায়নের মধ্যেই সেগুলো হবে। আপনারা সেগুলোকে সমর্থন করুন বা না করুন, কিন্তু অপপ্রচার দিয়েন না। আমি বিরোধী দলকে বলছি, কলঙ্ক এবং মিথ্যা কথার পরিবেশ তৈরি করেন না। এতে আপনারা মনে করেছেন আপাত দৃষ্টিতে বিএনপির হয়তো আপনারা ক্ষতি করছেন, কিন্তু আপনারা যে প্রকারান্তরে নিজেরা নিজেদের গর্ত তৈরি করছেন, এটা আপনারা টের পাচ্ছেন না। বিপদ কিন্তু বিএনপির হবে না, বিপদ আপনাদেরও ভয়াবহ রকম ধেয়ে আসতে পারে। বরং আলোচনা, সমালোচনা এবং দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করে সরকারের নীতির সমালোচনা আপনারা করবেন। এ ব্যাপারে কোনো আমাদের সংশয় নেই, কোনো দ্বিধা নেই। এটা আপনাদের সেই স্বাধীনতা আছে, সেই নাগরিক স্বাধীনতা আছে। শেখ হাসিনা বলে যে সেলফ সেন্সরশিপ ছিল, সেই সেলফ সেন্সরশিপ নাই। কিন্তু একজন মানুষের নামে একেবারে মিথ্যা কথা বলে, বাজে কথা বলে তার বিরুদ্ধে চরিত্র হরণ করা, কলঙ্ক লেপন করা, এইটা করবেন না।